ছিল একটি খেলার মাঠে ছাত্রীদের বর্গাকারে দাঁড় করানো হলো। একটি খেলার মাঠে ছাত্রীদের বর্গাকারে দাঁড় করানো হলো। একটি সারিতে 12 জন আছে। একটি সারিতে 12 জন আছে। কিছুজন জল আনতে যাওয়াতে, একটি সারিতে 12 জন আছে, কিছুজন জল আনতে যাওয়াতে ছাত্রী সংখ্যা দাঁড়ায় প্রতি সারিতে 11। তাহলে কতজন জল আনতে? আমরা একটা বর্গক্ষেত্র আঁকি। যদিও আমার কাছে এই মুহূর্তে স্কেল নাই, তবু এটা একটা আনুমানিক বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটাতে আমি সারি প্রতি 12 জন করে ছাত্রীদেরকে দাঁড় করাই। প্রতি সারিতে 12 জন ছাত্রী মানে কি? আমি এইখানে শুরু করলাম 1 2 3 4 5 6 7 8 11 12। ওই সারিতে 12 জন দাঁড় করেছি। এইটাতে 12 জন করি, তাহলে উপরে একজন আছেই, উপরে একজন আছেই। 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এই সারিতেও 12 জন আছে, এই সারিতেও 12 জন আছে, এই সারিতেও 12 জন আছে। তাহলে এখানে নিশ্চয়ই একজন আছে। যখন এই সারি বলবো একজন আছে। 2 3 4 5 6 7 8 9 10 11 12। আবার এই সারিতেও 12 জন থাকবে। তাহলে এখানে আছে এক নম্বর একজন আছে। 2 3 4 5 6 7 8 9 10 11। আর এখানে একজন আছে, এখানে একজন আগের থেকে আছে। তাহলে বিষয়টা কি দাঁড়াইছে? এখানেও 12 জন আছে, এখানেও 12 জন আছে, এখানেও 12 জন আছে, এখানেও 12 জন আছে। আসলে সংখ্যাটা কি এখানে? তাহলে 12 4 48 জন না? না, আরো বুঝতে পারি ভিতরে আরো দাঁড়িয়ে আছে না, ভিতরে আর কেউ দাঁড়ায় না। বলেছে বর্গাকারে দাঁড় করেছে, এটা তো একটা বর্গক্ষেত্র। আমাকে বলেছে 12 জন প্রতি সারি 12 জন ছাত্রছাত্রীকে বর্গাকারে দাঁড় করাতে হবে। এইটা একটা বর্গক্ষেত্র। আমি এই সারিতে 12 জন দাঁড় করেছি, এই সারিতে 12 জন দাঁড় করেছি, এই সারিতে 12 জন দাঁড় করেছি, এই সারিতে 12 জন দাঁড় করেছি। তাহলে তো আমার বর্গাকারে দাঁড়াই গেছে। ওটা একটা বর্গক্ষেত্র মাঠ ছিল। ক্লিয়ার বিষয়টা? তাহলে প্রতিদিকে 12 জন করে আছে। তাহলে থাকার কথা কতজন? 48 জন। কিন্তু আসলে কি 48 জন আছে? না না, বেশি নেই। বেশি কি করে? বুঝতে পারছি। এইটা একটা বর্গাকার মাঠ। বলেছে সারি প্রতি ওই যখন বর্গাকারে দাঁড় করানো হলো, মাঝখানটা ফাঁকা থাকে, কেউ দাঁড়াবে না। মাঝখানে কেউ দাঁড়ায় না। বলেছে একটি খেলার মাঠে ছাত্রীদের বর্গাকারে দাঁড় করানো হলো। এটাও তো বর্গাকারে দাঁড় করানো। বর্গাকার করে তো আমি, এটা আমার একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। বলেছে
ঠিক ওই অঙ্কটার মতো ভাবছি যে সারি প্রতি 3 জন ছাত্রছাত্রী দাঁড় করাতে বলেছে, 1 জন 2 জন 3 জন দাঁড় করানো হলো। একটি সারিতে 3 জন ছাত্রছাত্রী আছে, তাহলে 1 2 3 দাঁড় করেছি। আবার এখানে 1 2 3 দাঁড় করেছি। আবার এখানে 1 2 3 দাঁড় করেছি। আবার এখানে 1 2 3 দাঁড় করেছি। তাহলে মোট ছাত্রছাত্রী চারটা সারিতে কত না 3 4 12 জন। কিন্তু আমার এই ছকটাতে কি 12 জন আছে? না। এই এদিকেও 3 জন আছে, এদিকেও 3 জন আছে, এদিকেও 3 জন আছে, এদিকেও 3 জন আছে। তাহলে 3 4 কত হওয়ার কথা? 12। কিন্তু আমার এই ছকটাতে কি 12 জন আছে? আমি লিখেছি 12 জন, দেখাই কি সংখ্যা? না। কত দেখাই? 9 জন আছে। এবার প্রশ্ন, এই 9 জন হলো কি করে? অথচ 9 জন আমি 12 জন দেখতে পাচ্ছি। সারি প্রতি 3 জন আছে, আমি 4টা সারি করেছি তো। আসলে সমস্যাটা কি হয়ে গেছে না, এইখানে যে 1 নম্বর ছিল সে এই দিক থেকে রাজীব 9 জন বলেছে। ঠিক আছে, আমি অঙ্কটা করে দেখাই। এখান থেকে 1 2 3 আছে, এরা 3 জন প্রথম যদি ধরি তাহলে এরা 3 জন 3 জনে। তারপরে সারিতে 1 2 3 আছে, এই তো আগে গণনা হয়ে গেছে। তাহলে এই সারিতে আসলে কয়জন আছে? 2 জন। আবার এই সারি 1 2 3 ই আগে গণনা হয়ে গেছে, এইদিকে যখন গুণিছি তখন একে গুণে দিয়েছি। তাহলে এই সারিতে কয়জন আছে? 2। 1 2 3। তাহলে এই সারিতে একেও আগে গণনা করেছি, একেও আগে গণনা করেছি। তাহলে এই সারিতে কয়জন আছে? 1 জন। নতুন নতুন ধর, ইয়ার নাম টিয়া, ইয়ার নাম দিয়া, ইয়ার নাম রিয়া। যখন এইদিকে দিচ্ছি তখন এখানে আছে টিয়া, এখানে আছে মিনা। তাহলে এখানে রিয়াকে একবার তো গুনিয়েছি আমি, টিনা আর মিনা 2 জন নতুন। এখানে আছে মধু, এখানে আছে ইতু, এখানে আছে ঋতু। তাহলে তখন তার এই দিক থেকে যাকে টিনাকে গুনিয়েছি তখন আর ওকে গুনবো না। তাই আসলে কয়জন আছে? 8 জন আছে। তাহলে সেই রকম ভাবে এই অঙ্কটাতে কি হয়েছিল? থাকার কথা ছিল 48 জন। 48 জন। তাহলে প্রথম সারিতে আছে 12 জন, এইদিকে কত আছে? 11 জন। এইদিকে কত আছে? এইদিকে কত আছে? এইদিকেও আছে 11 জন। আর এইদিকে কত আছে? 10 জন। তার জন্য আমরা কি করেছি না 12 গুণিত 4 বিযুক্ত 4। 12 গুণিত 4 বিযুক্ত 4 সমান কত হয়েছে না 44। বর্গাকারে সাজাতে বলেছে বা বর্গাকারে দাঁড় করাতে বলেছে, তার মানে কিন্তু এইটা বলে নাই যে পুরো মাঠটা ভর্তি। অঙ্কটা দেখতে হবে কি বলেছে, পুরো মাঠটা যে ভরা আছে এরকম কথা সব সময় বলেছে। এই অঙ্কটা যেটা আছে কিছু চারা বর্গাকারে সাজানো হয়েছে। একটি সারিতে 11টি চারা আছে। এবার বিষয় যে এই অঙ্কটা তফাৎ কোথায়? না চারা যখন আমি লাগাবো, আমি যখন চারা কোথাও লাগাবো, চারা আমাকে জমি বরাবর লাগাই দিল, তাহলে কি করতে হবে? বর্গাকার মাঠটার ক্ষেত্রফল বার করে দিবে। আর এইটাতে কি বেরিয়েছে? বর্গাকার মাঠটা পরিসীমা বেরিয়েছে। পরিসীমা বরাবর কাউকে বর্গাকারে দাঁড় করানো যেতেই পারে। আবার যখন আমি কোনো কিছু ধান লাগাতে বলি, ধানের চারা লাগাবো, ধানের চারা লাগাবো কোথায়? ধানের চারা তো আমি আল বরাবর লাগাতে পারবো না। ধানের চারা লাগাতে গেলে আমার কি করতে হবে? এইটা বরাবরই লাগাতে হবে। তখন আমাকে কি বার করতে হবে? ক্ষেত্রফল। এই যে যদি কোনো জায়গায়
ছাত্র দাঁড় করানোর কথা বলে, তার মানে সেটাতে বলা আছে পরিসীমা। এটা যদি এরা যে অঙ্কটা বলেছে সেই অঙ্কটা থেকে এই অঙ্কটা একটু আলাদা, সৈন্যদের প্যারেড করানোর সময় যদি প্যারেড করানো হয়, যারা প্যারেড করানো দেখেছো তারা বুঝতে পারবে এইখানে কি হয়। আমার পিছন বরাবর একটা সারি দাঁড়াইছে, এই পিছন বরাবর একটা সারি দাঁড়াইছে। প্যারেড করানো কিন্তু আমি ওই বর্গাকার বরাবর পরিসীমা বরাবর বস করে দিয়ে আমি প্যারেড করতে পারবো না। তাহলে অঙ্কটাতে কি বলা আছে সেইটা দেখতে হবে। তাহলে প্যারেড করানোর ব্যাপারটা কিন্তু বর্গমূল হবে। এই অঙ্কটা ওইটা আমি যেটা করাচ্ছি, তৃতীয় শ্রেণী খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করানো হবে। একটি সারিতে 13 জন ছাত্র আছে। 13 জন মানে কি? 13 গুণিত 4 বিযুক্ত 4। কিছুক্ষণ পর কিছুজন ছাত্র চলে গেল, তারপর ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং তখন একটা সারিতে আছে 10 জন। তাহলে 10 গুণিত 4 বিযুক্ত 4, তাহলে 4 13 52, 52 থেকে 4 48, আর 40 এর থেকে 4 হচ্ছে 36। তাহলে 48 বিযুক্ত 36 হয় কতজন চলে যাবে। যখন ছাত্রদেরকে দাঁড় করাচ্ছে এইভাবে তখন কি করেছে না পরিসীমা বরাবর দাঁড় করেছে, আর যখন প্যারেড করার জন্য দাঁড় করেছে তখন কি করেছে ক্ষেত্রফল বরাবর দাঁড় করেছে। যখন আমরা কোনো কিছু গাছ লাগাচ্ছি কোনো জমিতে, বর্গাকার জমিতে, তখন আমরা কি করছি গাছটা ক্ষেত্রফল বরাবর লাগাচ্ছি। শুধুমাত্র ছাত্রদের শুধু দাঁড় করে দিয়া, খালি দাঁড় করে দিয়া, সেইটার ক্ষেত্রে কি হয় না পরিসীমা বরাবর। এবার পরিসীমা বরাবর দাঁড় করলে কি হচ্ছে, আমরা এখানে দেখাই দিলাম যে এই ব্যক্তিকে এইদিকে যেমন আমরা পেয়েছি আবার এদিকেও পাচ্ছি, তাই এই ব্যক্তি একবার মানে গুণা হয়ে গেছে, তাই এই ব্যক্তি বাদ যাবে। আবার এই দিক থেকে যখন আমরা গুনছি তখন একে 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 যেমন গুনেছি, আবার এই দিক থেকে যখন গুনছি তখন আর একে গুনতে পারবো না। আসলে কি হয়েছে, এইখানে 3 4 12 জনকে আমি দেখাইছি, আসলে আছে 8 জন। 3 4 12 কি হয়েছে না 3 গুণিত 4 12 বিয়োগ 4। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি না 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণিত একটি বাহু মানে 4 গুণিত একটি বাহুতে 12 জন দাঁড়াইছে, তাহলে 4 12 তে 48। সেম যখন 48 জন আমি দাঁড় করাইছি তখন কি হচ্ছে কিছু জন দুবার গণনা হয়ে যাচ্ছে। কতজন না সেইটা সব সময় বর্গক্ষেত্রের জন্য 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য বিযুক্ত 4। যদি কোনো জায়গায় বলে যে বর্গাকার জমির আল বরাবর গাছ লাগানো, একটি বর্গাকার মাঠের ধার বরাবর গাছ লাগানো, একটি বর্গাকার জমির আল বরাবর গাছ লাগানো হলো। আল বরাবর গাছ লাগানো থাকতে পারে। আমরা যখন কোনো কিছু গাছ লাগাচ্ছি আমরা জমির ক্ষেত্রফল বরাবরই লাগাই। যদি পারফেক্ট বলা থাকে তাহলে কি করবো না তখন আল বরাবর লিখে দেবো ওইটার মতো। কিন্তু ছাত্রছাত্রীদেরকে সাজানোটা এইভাবে সাজানো যাবে বর্গাকারে। এটাও বর্গাকারে সাজানো হয়েছে। বর্গাকারে সাজানো মানেই যে সবসময় ক্ষেত্রফল বরাবর সাজাতে হবে এরকম না, যে 12 12 144 আর ওই কতজন চলে গিয়ে পরে 11 জন হয়েছে 11 11 121, এটা না সবসময়। কি জন্য দাঁড় করাইছি সেটা দেখতে হবে। বুঝা গেল? আমি আগের দিন ছবিটা ঠিক হয়নি বলে আজকে এটা করে দিলাম।
ওই বইটাতে যে অঙ্কগুলো আছে তার মধ্যে কি হয়েছে না, তার মধ্যে দুটো অঙ্ক আলাদা নিয়মে বলা আছে, মানে আলাদা বলা আছে, নিয়ম বলবো না, আলাদা বলা আছে। কি বলা আছে না, ওইগুলোতে বলা আছে এখানে প্যারেড করার কথা বলে দিয়েছে, তার মানে প্যারেড করা মানে আমার ক্ষেত্রফল বরাবর দাঁড় করাতে হবে। আরেকটাতে কি বলেছে, গাছ লাগানোর কথা, চারা গাছ লাগানোর কথা। চারা গাছ লাগানোটা আমাকে কিন্তু বলা নেই এখানে, বলা নেই এখানে যে আলো বরাবর লাগাবো, তাই কি হয়েছে চারা গাছ লাগাতে আমরা জমির ক্ষেত্রফল বরাবরই লাগাই। যদি কোনো জায়গাতে বলা থাকে আলো বরাবর লাগানোর কথা, যদি কোনো জায়গায় বলা থাকে আলো বরাবর লাগানোর কথা, তাহলে আমরা কি করবো না, শুধুমাত্র পরিসীমা বরাবর লাগাবো। আমরা আরেকটু রিপিট করি বর্গমূলের ব্যাপারটা, ভাগ পদ্ধতিতে বর্গমূলের ব্যাপারটাকে আজকে একবার রিপিট করে দেখি কি হয়েছে। 6 4 8 2 1 3। তাহলে কি করব, প্রথমে ডান দিকের থেকে প্রত্যেকটাকে জোড়া জোড়া করব। ছোট সংখ্যাই ছিল, কত হবে 2 না, এখানে কত আছে 6 নাই তো 8 হবে, 8 8 64। তাহলে এখানে কত হবে 8 2 16, 82 লাগবে, পরের জোড়া 82। তারপরে কি হবে 0, তার কারণ আমি 16 সাথে যদি 1 করি তাহলে 1 দিয়ে গুণ করলে 161 হবে, 82 থেকে বড়। যখনই কোন সংখ্যাকে আমরা নামাই পাবো, পাওয়ার পরে যদি দেখা যায় যে এখানে 1 গুণ করলে বড় হয়ে যাচ্ছে, তাহলে কি করব 0 করে দেব। 0 করে দিলে কত হবে 0 0 0 হয়ে যাবে, 160 এর সাথে তাহলে 0 এর গুণ হবে। তাহলে আবার এখানে ঘুরে পেলাম 82, কত আসবে 13, এইখানে 80 হয়েছে 160। তাহলে এখানে কত আছে, আছে 8213। 1600 এটা দাঁড়াবে 160 আছে, মানে আমাকে এখানে কোন একটা সংখ্যা গুণ করতে হবে 160 এর সাথে, তাহলে আমার দাঁড়াবে 1600। এরপরে যত করব তত 1600 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। তাহলে আছে 8000 আর 1600। তাইলে আমি প্রথম চেষ্টা করি কত দিয়ে না 4 দিয়ে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বল তুই বল তুই বল। হ্যাঁ 160 সংখ্যাটা আছে, কিন্তু তার সাথে আমি একটা কোন সংখ্যা গুণ করব, তখন কি দাঁড়াবে না 1000, সংখ্যাটা এমনিতে 1600 হয়ে যাবে। তাহলে আমরা 4 না করে প্রথম 7 দিয়ে করব, 7 হবে না, তাহলে কত হতে পারে, তাহলে 5 দিয়ে করি। 5 5 এর 25 এর 5, 5 0 0 2, 5 6 30 এর 0, 5 6 30 এর 0, 5 1 के 5 আর 3 এর 8, 8025 বেরাইছে, 8213 আছে, কাছাকাছি বেরাইছে এবং এটাই সঠিক হবে। কেন না আমরা যদি 6 করি, আমি সহজ আরেকবার বুঝাই দিই, আমরা যদি 6 করি 1606 হবে, আর এখানে 6 যার দ্বারা 600 হতে 96 শেষ সংখ্যাটা, বুঝা গেছে? সহজে বুঝতে পারা যাবে এখানে 6 হবে না, কি কারণে না 600 হতে 96। তাহলে ওই দিকে এরপরে 6 6 36 আছে,
তাহলে 9636 হবে। আমাদের আছে কত? 8213। তাহলে কত হবে? 5 হবে, তাহলে হবে 8025। 5 কইতে 13 আর আর থাকলো 1 3 কত হইতে 11 8 আর থাকলো 1 1 কত হইতে 2 তাহলে 188 বাকি থেকে যাবে। 188 বাকি থেকে যাবে। যদি এই সংখ্যাটা অঙ্ক মানে পরীক্ষাতে পড়তো যে 64000 না 6,48,213 6,48,213 সংখ্যাটির থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে কি হবে না 188 বিয়োগ করলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপরে দেখবি আরেকটা সংখ্যা আমি লিখছি, তোরা বলি যাবি আমি তোদের শুনে শুনে করব, আমি করব না। তাহলে কি বলবো? ডান দিক থেকে যোগ। তারপরে নামটাতে আসবো নিশ্চয়। কত হবে? 2 দুগুণে 4। 3 বাকি থাকলো। তারপরে পরের জোড়া 9 6 কত করবো তাহলে? 9 9 81 1 9 ছেড়ে 36 বেশি হয়ে যাচ্ছে 8 8 64 8 ছেড়ে 32 8 হবে 48 8 8 8 64 4 হাতে রইল কত 6 8 4 32 তাহলে এখানে করলাম 8 এখানেও করলাম 8 এখানে করলাম 310 কত আছে তাহলে তারপরে 82 কত হতে পারে? এখানে দেখাচ্ছে 2 হবে। 56 আছে 2 হবে, তার কারণ 3 করে দিলে কি হবে? 3 5 15 হয়ে যাবে। 3 করে দিলে 3 5 15 হয়ে যাবে। 2 দুগুণে 4 6 দুগুণে 12 2 1124 এখানেও 2 করলাম, এখানেও 2 করলাম, এখানে 1124 4 করতে 12 8 দিকে 3 করে 4 5 দিকে 1 করতে 2 1 তারপরে কত আছে? 10 আছে। এখানে কত হবে? 282 দ্বিগুণ, তাহলে 2 দুগুণে 4 হবে, 8 দুগুণে 16 6 হবে, 4 আর 1 8
5 এখানে কত দাঁড়াচ্ছে একক দশক শতক হাজার তাহলে 15000 হয়েছে আর 15810 হয়েছে তাহলে আমি 3 করে প্রথমে দেখতে পারি যদিও আশা করছি বেশি হয়ে যাবে হ্যাঁ 2 ভাগে হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে 6 4 4 8 2 11,284 মানে 2 করব এখানে 2টা মানে লিখে দিই আগে এটা আমি লিখে দিলাম হ্যাঁ 11,200 ये করলে কত হচ্ছে 6 9 করে 11 মানে 10 11 3 করে 8 5 বেশি হচ্ছে 3 থেকে 12 15,810 ছিল 16,900 তারপরে কি ছিল এরপরে তাহলে ভাগ পদ্ধতিতে বর্গমূল আশা করছি সেটা হয়ে গেছে ভুল হওয়ার কোনো চান্স নেই পরের দিন আমি 4টা করতে দিচ্ছি বেশি না পরের দিন এই ভাগ পদ্ধতিতে বর্গমূল 4টা করে আনতে দিচ্ছি না না পরের দিনে 9 4 6 8 2 4 8 9 2 4 3 8 4 6 2 2 4 8 2 উত্তরটা তো আগে শিখেছিল এখানে একটা অঙ্ক ছিল 85 পাতাতে 85 পাতাতে 15 দাগে 85 পাতা 15 দাগের অঙ্কটা দেখছি বলেছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 80 মিটার দুটি বর্গক্ষেত্রের দুটি বর্গ মানে আলাদা আলাদা তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 80 মিটার একটি বাহুর দৈর্ঘ্য 60 মিটার একটি বাহুর দৈর্ঘ্য 80 মিটার একটি 60 মিটার যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান সেই বর্গক্ষেত্রের
দুটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 60 মিটার ও 80 মিটার ও 60 মিটার। তাহলে একটা ক্ষেত্রফল বের করতে গেলে 80 স্কয়ার আর একটা হচ্ছে 60 স্কয়ার। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তাহলে এই বর্গক্ষেত্র দুটোর ক্ষেত্রফল আমাদেরকে বার করতে হবে, তারপরে যোগ করতে হবে। যোগফল যেটা পাবো সেইটা একটা বড় বর্গক্ষেত্র যদি আমরা ধরি তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে সেইটাকে ক্ষেত্রে কি করতে হবে না, নতুন যে আমরা যে ক্ষেত্রফলটা পেয়েছি সেই ক্ষেত্রফল বিশিষ্ট একটা জমি, এটা দুটো জমি ছিল, এটা 60 মিটার করে আর একটা 80 মিটার, এটা দুটো জমি ছিল, এদের যা ক্ষেত্রফল পাবো সেইটা আমাকে কি করতে হবে, একটা জমি করতে হবে। তাহলে দুটো যোগ করলাম ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল 60, তাহলে 6 6 36, একটা হবে 3600 আর 8 8 64 6400, 3600 6400, তাহলে মোট কত হচ্ছে না 10000 হচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রফল তখন হবে কত, তাহলে এটা 60 মিটার ছিল, তাহলে এর ক্ষেত্রফল কত ছিল 3600 বর্গ মিটার, এটা 80 মিটার ছিল, তাহলে এর ক্ষেত্রফল কত হচ্ছে 6400 বর্গ মিটার। এই 3600 বর্গ মিটার আর 6400 বর্গ মিটারে কত হয়েছে 10000 বর্গ মিটার। এই 10000 বর্গ মিটার যে ক্ষেত্রফল বিশিষ্ট জমিটা তৈরি করলো বলেছে তার বাহুর দৈর্ঘ্য কত, এটাকে কি করতে হবে তখন, তাহলে আমাদেরকে ক্ষেত্রফল থেকে বাহু করতে গেলে ওইটা বর্গমূল করতে হবে, তাহলে 100 হবে। এটা আমরা এইখান থেকেও পেয়ে যাব, কত আছে সংখ্যাটা, তাহলে এটা একটা জোড়া, এটা একটা, এটা একটা, তাহলে কি হবে না 1 থেকে 1, 1 এর দ্বিগুণ কত হবে 2, কত নামিছে 0, তাহলে 0 দিব, তাহলে কত হয়ে যাবে, এখানেও 0 হবে 0, তাহলে 0 0 আর মিলে গেছে। আবার কত আছে 0 আছে, এখানে কত ছিল 10 ছিল, 10 এর দ্বিগুণ কত 20, এখানে 0 দিল, এখানে 0 দিল, কত হয়েছে 100। তাহলে ওই যে নতুন জমিটা পাবো আমরা, সেই নতুন জমিটার বাহুর দৈর্ঘ্য কত হবে না 100 মিটার, 100 মিটার। পরের প্রশ্ন বলেছে একটি বিদ্যালয়ের ছাত্রদের 10 15 বা 25টি 10 15 বা 25টি সারিতে সাজানো যায়, তাদের আবার পূর্ণ বর্গাকারও সাজানো যায়, তাহলে বলেছে ওই বিদ্যালয়ে কমপক্ষে কতজন ছাত্রছাত্রী ছিল বা ছাত্রছাত্রী আছে। এই ধরনের অঙ্ক করলে প্রথমে কি করব না, যে সংখ্যাগুলো আছে তাদের লসাগু করব। এখানে 10 15 আর 25 এর লসাগু কত হবে, লসাগু কত হবে 5 5 25, 26 5 2 10, 10 3 30, 150, 150 হয়েছে। তাহলে 150 লসাগু পাইছি আমরা কত না 150। বিষয় হচ্ছে 150 থেকে আমরা বর্গাকারে সাজাতে পারবো, 150 কে আমরা বর্গাকারে সাজাতে পারবো, বলি যে যত ছাত্রছাত্রী আছে তাদেরকে বর্গাকারেও সাজানো যায়, যত ছাত্রছাত্রী আছে তাদেরকে বর্গাকারেও সাজানো যায়। আমরা যদি শুধুমাত্র অঙ্কটা এরকম থাকতো
যদি শুধু অঙ্কটা এরকম থাকতো যে ক্লাসে সাজানো যাবে না 10 15 আর 25 10 15 আর কত 25 25 এই সারিতে সাজানো যায় তাহলে কি হতো না তাহলে লসাগু নির্ণয় করে আমরা পাইলাম কত 150 লসাগু নির্ণয় করে কত পাইছি 150 আমরা নিজেরা হিসাব করে দেখতে পারবো 150 10 দিয়ে ভাগ করা যাচ্ছে তার মানে লাইনে সাজানো যাবে 150 15 দিয়ে ভাগ করা যাচ্ছে তার মানে লাইনে সাজানো যাবে আবার 25 দিয়ে 150 কে ভাগ করা যাচ্ছে তার মানে লাইনে সাজানো যাবে এবার বিষয়টা বর্গাকারে হয়েছে বর্গাকারে যখন বলে যে 150 এর যদি আমরা বর্গমূল করি তাহলে কি বর্গমূল নির্ণয় করা যাচ্ছে সেটা প্রথম দেখতে হবে তাহলে কত হলো না 1 1 কে 1 2 হলো কত নাম হলো 50 2 হবে 22 দুগুণে 44 কত হয়েছে 6 তাহলে কি হয়েছে না 6 জন বেশি রয়েছে 6 জন ছাত্র বেশি রয়েছে আমরা যদি এই 6 দিয়ে এটাকে গুণ করি তাহলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা কিন্তু যেটা বাকি রয়ে যাচ্ছে সেটা দিয়ে আমরা যদি গুণ করি তাহলে সেই সংখ্যাটা কিন্তু বর্গাকারে সাজানো যাবে এবং এত 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 হ্যাঁ 900 হবে তাহলে এখানে দুটো কথা বলা আছে 10 15 আর 25 টি সমান সারিতে সাজানো হয়েছে তাহলে আমাদের 10 15 আরেকটা জিনিস প্রথম আরেকটু বলি এইখান থেকে 150 থেকে আমরা 6 বিয়োগ করে দিলাম বর্গাকারে হয়ে যাবে বর্গমূল হয়ে যাবে কিন্তু 150 থেকে যখন আমরা 6 বিয়োগ করব তখন সেই সংখ্যাটা 144 144 কিন্তু 25 দ্বারা বিভাজ্য নয় বুঝা গেছে বিষয়টা তাহলে যদি কোনো কারণে বলে যে এত দ্বারা মানে এত এত তো সারিতে সাজানো যাবে তাহলে প্রথম কি করব লসাগু সেটার বর্গমূল করব বর্গমূল করার পরে যে সংখ্যাটা বিয়োগ করে পাবো বাকি থেকে যাবে অবশিষ্ট সংখ্যাটা সেই অবশিষ্ট সংখ্যাটাকে কি করব না লসাগুর সাথে গুণ করে দেব তারপরে যে সংখ্যাটা পাবো আমরা সেই সংখ্যাটা দুটো দিকেই কাজ করবে এক হচ্ছে এটা সারিতে সাজানো যাবে আর বর্গাকারও হবে অন্য একটা অঙ্কে আমরা যাই অন্য একটা অঙ্ক করি তাহলে আমাদের সূত্রটা কাজে লাগছে কিনা বোঝা যাবে বলেছে 30 25 আর 15 30 25 আর 15 ঠিক এই অঙ্কটাই আমরা নিলাম একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের 30 15 বা 25 টি সমান সারিতে সাজানো যায় আবার ওই ছাত্রছাত্রীদের পূর্ণ বর্গাকারেও সাজানো যায় তাহলে ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কমপক্ষে কত ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা কমপক্ষে কত হ্যাঁ 185 হচ্ছে তাহলে এটাও কি হবে না এটা ওই সংখ্যাটা 900 দাঁড়াবে আমরা সংখ্যাগুলো পাল্টাই অন্য সংখ্যা আনি তাহলে সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা কমপক্ষে কত হয়েছে 120 তাহলে আমরা লসাগু করে কত পাইছি 120 তারপরে বিষয় হচ্ছে 100 কমপক্ষে যদি 120 জন ছাত্রছাত্রী হয় তাহলে কি হতো না 8 12 আর 20 এই সারিতে সাজানো যেত এবারে বিষয় এরা বলতে চাইছে কি না এই 8 12 আর 20 যেমন সারিতে সাজানো যাবে তার সাথে কি করতে হবে বা কি করা যাবে না এইগুলাকে এই ছাত্রছাত্রীদেরকে বর্গাকারেও
সাজানো যাবে। তাহলে দেখি এক এক কে এক, তাহলে 2 2 যদি হয় তাহলে 1 করলে 21 হয়ে যাচ্ছে, তাহলে 0 করতে হবে 0, তাহলে 0 দিয়ে গুণ করলে কি হচ্ছে 0, তাহলে এখানে 20 হলো। আমরা এখানে পাইছি কত, আছে 120, তার সাথে গুণ করব কত 20, তাহলে কত হবে 2400। 2400 কে 8 দিয়ে ভাগ করতে পারছি, 8 3 24। 2400 কে 12 দিয়ে ভাগ করতে পারছি, 12 গুণে 24। 2400 কে 20 দিয়ে ভাগ করতে পারছি, 0 0 যদি এখানে কাটি 240 হয়েছে, তার মানে 120 হবে। আবার এই 2400 টা আরো মিলাই 2400 পূর্ণবর্গ সংখ্যা বটে কিনা, শূন্য, তাহলে 24 আছে, 4 4 16, 8, 4 2 কত 8, 0 0, 800 আছে, কত হবে 2400 দুটো শূন্য নামেছে, 8 হয়েছে। নয় করে 9 9 9 করলে কত 8 9, এই 9 9 81 এর 9 8 72, 72 আর 8 80, 801 হয়ে গেছে। তাহলে যেটা পূর্ণবর্গ হয়, এটা আমাদের সূত্র কাজে লাগছে। এরা ওই সূত্রটাই দেখাইছে, তো এরা উৎপাদকের সাহায্যে করেছিল। এরা কি দেখাইছে, তো লসাগু করে পাইছে দুটো 5 পেয়েছে, তাই 5 এর স্কয়ার লিখেছে, আর 3 দুগুণে 6 আলাদা করে পাইছে, তাহলে 6 স্কয়ার করেছে। তাহলে আমরা এটা যেটা করেছিলাম, আমরা যদি এটা উৎপাদক করে দেখি, এটা উৎপাদক দেখি, তাহলে আমরা এটা করি, আমরা এটা পাচ্ছি কত 2 2, তার মানে 2 এর স্কয়ার, আর একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5, তাহলে এটা স্কয়ার হলো, এটা স্কয়ার হলো, এটা স্কয়ার হলো, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 3 9, আর 5 এ 25, 4 4 এ 16, 9 25, তাহলে 9 সময় কত 144 গুণ 25, 144 গুণ 25, 5 4 20 0, 5 4 20 0, 5 4 20 2, 22 এর 2, 5 এর 5 আর 2 এর 7, 2 4 এ 8, 2
শূন্য 6 এখানে আমাদের কোথাও কিছু একটা ভুল হয়ে গেছে তাই এদের আমাদের পদ্ধতি থেকে এদের পদ্ধতিটাই সোজা হ্যাঁ এটা অন্য পদ্ধতিতে ওরা করেছে আমরা যে পদ্ধতিতে করছিলাম তার থেকে আলাদা পদ্ধতি তাহলে ওদেরটাই হিসাব আমাদের সোজা কত করেছে ওরা এটাকে উৎপাদক করেছে তাহলে 2 4 এ 8 2 6 এ 12 2 10 এ হ্যাঁ প্রথমে 4 4 পরে করলো 2 2 এ 4 2 3 এ 6 2 5 এ 10 ওরা এইটাকে এই উৎপাদকটাকে কি করেছে না এই উৎপাদকটাকে আর বার করে নাই যে লসাগুটা কত হচ্ছে ওরা কি করে দিয়েছে এইটাকে স্কয়ার করে দিয়েছে এই লসাগুটাকে কি করেছে ওরা লসাগু নির্ণয় করেছে কিন্তু এইটাকে স্কয়ার করে দিয়েছে তাহলে এই দুটো মিলে একটা 2 তাহলে 2 এর স্কয়ার এইখানে যেহেতু বর্গাকারে সাজাতে বলেছে এইখানে স্কয়ার নাই তাই বর্গাকারে করার জন্য কি করতে হবে 2 এর স্কয়ার এইখানে স্কয়ার নাই বর্গাকারে সাজানোর জন্য কি করতে হবে 2 এর 3 এর স্কয়ার আর 5 এর স্কয়ার এইটা করে দেখা যাচ্ছে আমাদের ওইটা যেমন ওই পদ্ধতিতে 2400 বেরিয়েছিল এটা কিন্তু 3600 বেরিয়েছে যেটা কিন্তু বর্গাকার এরা একটা লসাগু নির্ণয় করেছে লসাগু নির্ণয় করে ওরা বুঝাতে চাইছে কি যে যখনই বর্গাকারে সাজাবো তখনই 5টার বর্গরূপে পাইছি ওইটার যে 150 বেরিয়েছিল না তেমনি এইটা আমরা বর্গাকারে সাজাতে গেলে এটার বর্গরূপে একটাই পাইছি বর্গরূপে একটাই পেয়েছি বাকিগুলোকে আমরা বর্গরূপে পাইনি তাই বর্গরূপে সাজানোর জন্য করি সেটা কি কারণে হলো না পরের দিন আবার ভালো